শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম। টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নেল ম্যাকেঞ্জি, ম্যাকমিলানের সম্মতির অপেক্ষায় বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শক্তিতে আস্থা রাখার পরামর্শ ফারুকের, গুরুত্ব দিচ্ছেন গেম প্ল্যান। নতুন মৌসুম নিয়ে শঙ্কায় ছোট ক্লাবগুলো, আর্থিক সংকটে বাফুফের হস্তক্ষেপ চাইছেন প্রতিনিধিরা। ইউরোপা লিগে 10 বছরের অপেক্ষার অবসান চায় ইন্টার, ষষ্ঠ শিরোপার লক্ষ্য সেভিয়া। ছোট ফরম্যাটে বড় শট খেলার কৌশল শিখিয়েছিলেন তিনি, কিন্তু বদলে দেবার প্রক্রিয়া থেমে গেল আকস্মিক। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন নেল ম্যাকেঞ্জি, পারিবারিক কারণে এই সিদ্ধান্ত। বিদায় বেলায় বললেন মিস করবেন টাইগারদের ডেরা। ম্যাকেঞ্জির পদত্যাগে কঠিন চ্যালেঞ্জের মুখে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে দ্রুত বের করতে হবে নতুন ব্যাটিং গুরু। পাওয়ার হিটিং এর সময়ে তিনি শিখিয়েছেন বুদ্ধির ব্যবহার। সীমিত সামর্থ্যের টাইগার ব্যাটিং অর্ডারে তিনি দিয়েছেন স্কিলড হিটিং এর পাঠ। নীল ম্যাকেঞ্জির দেয়া ব্যবস্থাপত্রে মাঠের সঠিক অংশে শট খেলা শিখেছেন লিটনরা। স্ট্রাইক রোটেশনে পেয়েছেন চাপ কমানোর মন্ত্র। জানা গেছে গায়ের জোর নয়, টাইমিং, ওয়েট ট্রান্সফার ও ফলো থ্রুতে খেলা যায় বড় শট। 2018-তে দায়িত্ব নিয়েই ভিন্ন কিছু স্লোগান সাবেক প্রোটিয়া ওপেনারের। লিটন সৌম্যদের ব্যাটিং দুর্বলতা বের করতে সময় নেননি মোটেই। ভীষণ প্রতিভাবান কিন্তু অতিরিক্ত শট অফারিং সমস্যায় ভুগতে থাকা লিটনকে পথ দেখিয়েছেন ম্যাকেঞ্জি। টাইগারদের হয়ে সর্বোচ্চ ওডিআই ইনিংসের কীর্তি গড়েছেন তার অধীনে। ব্যাটিং গুরু দেয়া দীক্ষায় জিতবেন আরও অনেক চ্যালেঞ্জ, বলছেন টাইগার ওপেনার। আবার সীমিত সামর্থ্যের নাইম শেখকে তার শক্তির জায়গা ব্যবহার করা শিখিয়েছেন এই ব্যাটিং গুরুই। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও দাঁড়িয়েছেন ক্রিকেটারদের পাশে। অ্যাঙ্কর রোলে তামিমের বদলে যাওয়ার পর তুমুল সমালোচনার পরও অনড় থেকেছেন, যা সুফল এসেছে দীর্ঘমেয়াদে। দারুণ পথ চলার পর করোনা বিরতি এনেছে উপলব্ধির মুহূর্ত। ব্যস্ত সূচির দাবি মেটাতে শর্ত যে পরিবার থেকে দূরে থাকা, তাতে আর সম্মত নন। বিচ্ছেদের মুহূর্তে ফিরে এসেছে গর্বের স্মৃতি। টাইগারদের জানিয়েছেন সময়টাতে অনলাইনে যুক্ত ছিলেন টাইগারদের সাথে। তবে শ্রীলঙ্কা সফর নিশ্চিত হওয়ার পর পাল্টে যায় প্রেক্ষাপট। ইতিমধ্যে বিকল্প খোঁজার কাজ শুরু করেছে বিসিবি। গুঞ্জনের সবচেয়ে জোরালো নাম ক্রেইগ ম্যাকমিলানের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 টেস্টের সিরিজ সহজ হবে না বাংলাদেশের জন্য। লঙ্কান ডেরায় পরিসংখ্যানও সাথে থাকছে না টাইগারদের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজস্ব শক্তিতে আস্থা রাখার পরামর্শ ফারুক আহমেদের। গেম প্ল্যান আর অ্যাপ্লিকেশন দুইয়ের উপর নির্ভর করবে লঙ্কা মিশনের সাফল্য, বলছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে ফিরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। অক্টোবরে ফেরার অপেক্ষায় শ্রীলঙ্কা, বাংলাদেশ। একটা জায়গায় টাইগারদের চেয়ে এগিয়ে লঙ্কানরা। ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে দিমুথ করুণারত্নের দল। বাংলাদেশ যখন প্রক্রিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ততদিনে পরিকল্পনা চূড়ান্ত লঙ্কানদের। স্বাভাবিকভাবে 24 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া 3 টেস্টের সিরিজে থাকবে যার প্রভাব। সাথে হোম অ্যাডভান্টেজও সঙ্গে পাবে স্বাগতিকেরা। বাংলাদেশের প্লেয়াররা এখন সবাই খুবই প্রফেশনাল। তারা ইন্টারন্যাশনাল এরিনাতে প্রায় 15 বছর হয়ে গেছে, তো তারা জানে তাদের কাজটা কিভাবে করতে হবে এবং তাদের ফিটনেস লেভেলটা ঠিক রাখার জন্য তারা সবাই ব্যক্তিগত অনুশীলন করেছে। লঙ্কায় বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। ওদের ডেরায় গিয়ে 100তম টেস্ট জয়টাই টাইগারদের এখন পর্যন্ত একমাত্র অর্জন। কন্ডিশনের দিক থেকে দুদেশের যথেষ্ট মিল আছে, কিন্তু প্রতিপক্ষের শক্তিমত্তা র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে লঙ্কানরা। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে মাস্টারমাইন্ড ডোমিঙ্গোকে ট্যাকটিক্যাল হতে হবে, স্কোয়াডটাও হতে হবে ভারসাম্যপূর্ণ।
যেহেতু এখানে ম্যাচ দেখার কোনো সুযোগ নেই, তো সেটা শ্রীলঙ্কা ওখানে বসে থেকে তারা যদি এটা লম্বা স্কোয়াড থেকে স্কোয়াডটা করে দেয়, এটা একটা খারাপ, খুব একটা আমার মনে হয় না যে সিদ্ধান্তটা খুব খারাপ হয়েছে। আমার মনে হয় এটা ভালোই হতে পারে আমাদের জন্য। লঙ্কায় গিয়ে আসল পরীক্ষার প্রস্তুতি শুরু করবে মুমিনুলরা। স্কোয়াড ঘোষণা হবে ওখানেই। এইচপির সঙ্গে নিজেদের ঝালিয়ে নেয়ার প্রক্রিয়ায় নিখুঁত হতে হবে মুমিনুলদের, পরামর্শ সাবেক অধিনায়ক ফারুকের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। আর্থিক সংকটে প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুম নিয়ে অনিশ্চয়তায় ছোট ক্লাবগুলো, সেজন্য বাফুফের হস্তক্ষেপ চাইছেন ক্লাব প্রতিনিধিরা। এদিকে বিদেশি খেলোয়াড় বাদ দিলে কমতে পারে লিগের জৌলুস, বলছে ক্লাবগুলো। একেবারে বাদ না দিয়ে সংখ্যা কমানোর পরামর্শ দিচ্ছেন অনেকেই। নতুন মৌসুম শুরুর তোড়জোড় বাফুফের। ক্লাব কর্তাদের সাথে এক দফা আলোচনা শেষে এখন অপেক্ষা খেলোয়াড়দের মতামতের। বৃহস্পতিবারের সভায় বেশিরভাগ ক্লাব অংশ নিলেও অংশ নেয়নি মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। করোনার কারণে বাতিল হয়েছে বর্তমান মৌসুম, যার কারণে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়দেরই ফেরত পাঠানো সম্ভব হয়নি। অনেক ক্লাবের দাবি পারিশ্রমিকও নাকি 50 থেকে 80 ভাগ শোধ করা হয়ে গেছে। এমন অবস্থায় নতুন মৌসুম শুরুর আগে বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলছেন ক্লাবগুলো, আর বিদেশি খেলোয়াড় বাদ দেওয়ার পক্ষে নন তারা। বাংলাদেশের সব ক্লাবগুলি, একটা দুইটা ক্লাব ছাড়া সব ক্লাবেরই খারাপ অবস্থা, কারণ সবাই ডোনেশনের উপরে নির্ভরশীল ক্লাবগুলি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যদি নেক্সট কোনো কমিটি না হয়, তাহলে আমাদের ক্লাবগুলি টাকা দিবে কে? প্রতিটা ক্লাবের মধ্যে একটা ফাইটিং টেন্ডেন্সি হওয়া উচিত যে আমি এফসি কাপ খেলবো, আমি আরও বড় জায়গায় যাব। সেই টেন্ডেন্সি আপনার যে লক্ষ্যই না থাকে, সে লক্ষ্য না হলে তো আপনি আগাতে পারবেন না। আপনি মানে গতবার 5টা ফরেনার ছিল, এবার 3টা করেন। ফরেনকে আনতে হবে, ফরেন না আসলে আপনার অ্যাট্রাকশন বাড়বে না। উল্টো পথে শীর্ষ ক্লাবগুলো। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, সাইফের মতো ক্লাবগুলো পুরোপুরি প্রস্তুত মাঠে খেলা ফেরাতে। ক্লাব খেলোয়াড় আলোচনা শেষে বাফুফের সিদ্ধান্তের আশায় ক্লাবগুলো। টিমগুলি গঠন থেকে শুরু করে অনুশীলন এবং সেই সাথে যে টুর্নামেন্টগুলো আছে, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, এগুলি সব কিন্তু একটা সিজনের মধ্যেই পড়ে। লিগটাকে আপনি যদি শুধু ভিন্নভাবে দেখেন, সেটা একটা ভিন্ন জিনিস, বাট পুরো জিনিসটাই হচ্ছে ফেডারেশন কাপ, আপনার স্বাধীনতা কাপ এবং লিগকে নিয়ে। তো এর কার্যক্রম যখনই যদি এই বছরে শুরু করা যায়, তাহলে তো এটা 19-20 আপনার থেকে 20-21 আপনি চলে গেলেন। আগামী সপ্তাহে খেলোয়াড়দের সাথে আলোচনা শেষে আরেক দফা ক্লাব কর্তাদের সাথে আলোচনা করবে বাফুফে। এরপরই আসবে নতুন মৌসুমের সিদ্ধান্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপা লিগের ফাইনালে রাতে মুখোমুখি সেভিয়া ইন্টার মিলান। 2010-এ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ইন্টারের শোকেসে জমেনি উয়েফার ট্রফি। কন্তের অধীনে সে অবসানের অপেক্ষা। অন্যদিকে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে সেভিয়ার প্রেরণা অতীত রেকর্ড। জার্মানির নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ডাগআউটে কন্তে লোপেতেগির লড়াই। এক দশকে প্রথম ইউরোপিয়ান ট্রফির অপেক্ষায় ইন্টার মিলান। প্রতিপক্ষ ইউরোপা লিগের রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন সেভিয়া আরও একবার সেরা হতে মুখিয়ে। লুকাকুর দুরন্ত ফর্ম ইন্টারের বড় ভরসা। মার্টিনেজও আছেন ছন্দে। 3-5-2 ফরমেশনে এই দুইয়ের রসায়ন জমলে পূর্বে সেভিয়া। চোট থেকে সেরে ওঠা সানচেজ অ্যাটাকে যোগ করবে বাড়তি শক্তি। যদিও শুরুতে রিজার্ভ বেঞ্চেই থাকবেন এই চিলিয়ান। কন্তের অধীনে দীর্ঘ প্রতীক্ষার অবসান চায় ব্ল্যাক অ্যান্ড ব্লুজ। আমার শব্দ ভাণ্ডারে ভয় বলে কিছু নেই। আমার খেলোয়াড়েরাও এক মন্ত্রে উজ্জীবিত। সেভিয়াকে সমীহ করে নামবো। যোগ্য দল বলেই আমরা ফাইনাল খেলছি। ছেলেরা জিততে মুখিয়ে আছে। সেভিয়ার জন্য লাকি ইউরোপা লিগ। দারুণ ছন্দে লোপেতেগির দল গেল 20 ম্যাচে অপরাজিত। কোচের চিন্তার কারণ লুকাস ওকাম্পোসের ফিটনেস। লুকাকু মার্টিনেজকে রুখতে চাপ থাকবে রেগুইলন নাভাসের ওপর। ইন্টার ভারসাম্যপূর্ণ দল, অবশ্যই কঠিন প্রতিপক্ষ। আক্রমণে ওদের সামর্থ্য দেখেছি, রক্ষণেও ভালো সমর্থন পায়। মাঝে মধ্যে ভুলও করে বসে। আমাদের সুযোগ নিতে হবে। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। জিততে হলে মনোযোগ ধরে রাখা জরুরি। ইতালিয়ান ক্লাবের বিপক্ষে সবশেষ 3 ম্যাচে জয়ী সেভিয়া। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে এই প্রথম। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশনের জন্য প্রস্তুত ইয়াং টাইগার্স। তৃতীয় দফা করোনা পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি।
23 আগস্ট শুরু হবে ক্যাম্প। বিকেএসপিতে মোট 8টি ম্যাচ খেলবে যুবা ক্রিকেটাররা। পারফরমেন্সের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হবে 25 সদস্যের স্কোয়াড। প্রায় অপ্রতিরোধ প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে কিভাবে লড়াই করতে হয় করে দেখিয়েছেন আকবরেরা। ফেভারিটের তকমা আর সীমাবদ্ধতা পেছনে ফেলে বিশ্বসেরা এখন লাল সবুজ। শ্রেষ্ঠত্বের পথে পরবর্তী চ্যালেঞ্জ এবার আকবর তামিমদের অনুজদের। নতুন মিশনের শুরুতে তাদের সামনে বাধা এক অদৃশ্য প্রতিপক্ষ। ফিটনেস টেস্টের আগে বসতে হয়েছে কোভিড-19 পরীক্ষায়। তৃতীয় ধাপের পরীক্ষায় সাফল্য প্রায় শতভাগ। দ্বিতীয় দফায় পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন যিনি, সে ইফতেখার হোসেন উত্তীর্ণ হয়েছেন পরবর্তী পরীক্ষায়। আমাদের 3 ব্যাচে আমরা পরীক্ষা করলাম, একজন ছেলের পজিটিভ পেয়েছি আমরা। ওই ছেলেটাকে আমরা আমাদের কেয়ারে রেখেছি। আরো কিছুদিন থাকবে আমাদের এখানে। আমরা যদি আবার টেস্ট করবো, পরে নেগেটিভ হলে আমরা ওকে তখন পাঠাবো। করোনা পর্ব শেষে এবার সময় মূল লড়াইয়ের। বিকেএসপিতে প্রথম সপ্তাহে হবে ফিটনেসের পাঠ। এরপর 28 আগস্ট থেকে শুরু নেট সেশন। বিকেএসপিতে মোট 8টি ম্যাচ খেলবে ইয়াং টাইগার্স। সে ম্যাচের পারফরমেন্সের ওপর ভিত্তি করে 25 জনে নামিয়ে আনা হবে স্কোয়াড। 18 সেপ্টেম্বর শেষ হবে প্রাথমিক পর্ব। এখানে মাসব্যাপী তাদের ফিটনেস এবং স্কিল নিয়ে আমরা কাজ করব এবং 8টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও পরিকল্পনা আছে। আবহাওয়াজনিত কারণে যদি আমাদের ম্যাচগুলো কোনো হওয়াতে যদি বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমরা হয়তো ক্যাম্পের সময়সূচি 2-3 দিন এক্সটেন্ড করতে পারি এবং এই ম্যাচগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করেই আমাদের সম্মানিত নির্বাচকরা তাদের চূড়ান্ত ন্যূনতম 24 জনের একটি স্কোয়াড ঘোষণা করবেন। বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মেহরাব হোসেন ওপি, বোলিং কোচ তালহা জুবায়ের, হেড কোচের দায়িত্বে থাকছেন নাভিদ নেওয়াজি। ট্রেনার পদে চুক্তি নবায়ন হয়েছে রিচার্ড স্টোনিয়ারের সাথে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউদাম্পটন টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের দাপট। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 332 রান। ইংলিশদের ওপেনিং জুটি জমেনি। দ্রুত ফেরেন ররি বার্নস ও ডম সিবলি। অধিনায়ক জো রুট ইনিংস বড় করতে ব্যর্থ। অলি পোপের অবদান সামান্য, তবে জশ বাটলারের সাথে জ্যাক ক্রলির পার্টনারশিপে শক্ত ভিতে দাঁড়িয়ে যায় ইংলিশরা। দিন শেষে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত আছেন 171 রানে। সঙ্গী জশ বাটলারের সংগ্রহ 87 রান। বার্সেলোনায় নিজের অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের সাথে সাক্ষাতে নিউ ক্যাম্প ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। দল ও ক্লাব সভাপতি বার্তামের ভূমিকার অপেক্ষায় আক্ষেপ প্রকাশ করেছেন বার্সা অধিনায়ক। মেসির সোজা সবটা কথায় পুনর্গঠন প্রক্রিয়ায় ধাক্কা খেল স্প্যানিশ ক্লাবটি। আগেও বার্সা ছাড়ার কথা ভেবেছেন, প্রকাশ্যে তা স্বীকারও করেছেন, কিন্তু পারিপার্শ্বিকতা প্রাণের নু ক্যাম্পে রেখে দিয়েছে। মেসি আছেন ব্লুগ্রানার প্রাণ ভ্রমরা হয়ে। এবারে পরিস্থিতি ভিন্ন। দলবদলে বিচক্ষণতার প্রমাণ না দেয়া ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বাড়ছিল একটু একটু করে। কোচ আর কিছু সতীর্থের সঙ্গে মন কষাকষি মেসিকে দূরে ঠেলে দিয়েছে। এখন নিজ ঘরও যেন পর মনে হচ্ছে। বায়ার্ন ধাক্কায় মন ভাঙা মেসি পরিবার নিয়েছিলেন ছুটিতে। সেখান থেকে কাতালুনিয়ায় ফিরে নতুন কোচ কোমানের সঙ্গে দেখা করেছেন। কথা হয়েছে ভবিষ্যৎ নিয়ে, আর তাতে বেড়েছে দল ছাড়ার শঙ্কা। গণমাধ্যম জানাচ্ছে বার্সার সঙ্গে বন্ধন ছিন্ন করার চিন্তা জেঁকে বসেছে। নু ক্যাম্পে থাকার চেয়ে ছাড়ার সম্ভাবনাই বেশি। সে কথা কোমানকেও নাকি বলে দিয়েছেন মেসি। চুক্তির মেয়াদ আছে আরও 1 বছর। এ কারণে হুট করে সিদ্ধান্ত নেওয়া যে কঠিন হবে তাও বুঝতে পারছেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান মেসি। ওর চুক্তি শেষ হতে 1 বছর বাকি। দলকে কক্ষপথে ফেরাতে ভূমিকা রাখতে হবে LM10-এর। তবে মেসির ক্লাব ছাড়ার ইঙ্গিত কোম্যানের চ্যালেঞ্জ কঠিন করবে। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।